ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আমি আজ রান্না করব হালকা পাতলা একটা রেসিপি। এই শীতের সকালে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এখানে মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে হালকা ভেজে নেব। এটা কি মাছ? ট্যাংরা মাছ। এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা আমার খুবই পছন্দের। এই ট্যাংরা মাছটা হালকা ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি নূপুর সাহা কল্যাণপুর থেকে বলতেছি। আমি আজ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের ঝোল। এই ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর আমি কিভাবে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর ভিডিওটি দেখতে দেখতে কেউ যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিব আরও কিছু মাছ আছে, সবগুলো ভেজে একইভাবে নামিয়ে নেব। রান্নাটা খুবই সিম্পল, হালকা মশলা দিয়ে রান্না করে নেব। যে কেউই এটা রান্না করতে পারে। যে একবার রান্না করতে পারে না সেও আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই রান্না করতে পারবে। আমি এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিয়েছি মেথি। লাউয়ের ভিতর মেথি ফোড়ন দিয়ে রান্না করলে লাউয়ের ফ্লেভারটা আরও খেতে ভালো লাগে। আমি আর এখানে দিয়ে দিলাম ডালের বড়ি, যেটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। ডালের বড়িটা আমি হালকা ভেজে নেব। ডালের বড়িটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা লাউ। আমি লাউয়ের পিসগুলো এমন করে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারো। লাউটা অনেক কচি ছিল এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। কিছু কিছু লাউ আছে খেতে অনেক ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আগে আমরা যখন গ্রামে ছিলাম দেখতাম শীতের সময় এই লাউটা পাওয়া যায়, আর এখন তো সারা বছরই লাউ পাওয়া যায়। তবে শীতের সময় এই লাউয়ের তরকারি খেতে খুবই মজাদার। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আমরা অনেকেই অনেক ভালো ভালো রান্না করতে পারি, তবে যারা একদম পারো না তারা হয়তো আমার রেসিপিটা দেখলে তাদের একটু উপকারে আসতে পারে। এবং যারা খুবই কম মশলায় তরকারি খাও, আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, খুবই কম, কারণ লাউয়ের তরকারিতে শুকনো মরিচ না দেওয়াই বেটার। তবু আমি একটু দিয়ে দিয়েছি কালারের জন্য।
আর এই তরকারিটাতে যত মশলা কম খাওয়া যাবে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ আমার লাউটা প্রায় অর্ধেকের বেশি কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পরিমাপে আমি জল দিয়ে নিয়েছি। এখন বলক আসার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। নদীর এই বড় বড় ট্যাংরা মাছ খেতে খুবই মজাদার। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে কিছুটা সময় রান্না করে নিলাম। এখন আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর লাউ হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। লাউ শরীরকে ঠান্ডা রাখে। দেখতেই পেলে বন্ধুরা আমি কত অল্প মশলাতে একটা মজাদার রেসিপি রান্না করে নিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। একটু লবণ কম হয়েছিল, আবার লবণটা দিয়ে দিলাম। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব, হালকা হালকা ঝোল থাকবে। শীতের সকালে গরম ভাতের সাথে এমন লাউয়ের তরকারি হলে চেটেপুটে সবাই খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।